এক প্লেটে 3টা পরোটা আর সাথে আছে আনলিমিটেড তরকারি আর আছে একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো পেঁয়াজ। মাত্র 30 টাকা। তো হ্যালো ভাই বাদারা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিওর টপিকটা হলো রাজুদা, যাকে কিছুদিন আগে কেউ চিনতো না, কিন্তু আজকে সে অনেকই ভাইরাল। আর সেটার পিছনে আছে কিছু ফুড ব্লগারের অবদান। কিন্তু এই ফুড ব্লগারের জন্যই কিন্তু এখন রাজুদা তার ব্যবসাটা ঠিকঠাক মতো করতে পারতেছে না। কাস্টমার 10টা দেখলে ব্লগার থেকে তো 20টা। প্লিজ দাদা, আমি তোমার দুটো পা ধরছি দাদা, আমাকে একটু বেচা কিনাটা করতে দাও দাদা। একজন মানুষ তার ব্যবসাটা ঠিকঠাক মতো করতে পারতেছে না শুধুমাত্র এই ফুড ব্লগারের জন্য। আর কিছু লোক তো রাজুদার এই ব্যবসা নিয়ে গানও বানাইয়া ফেলছে। একটা মানুষ যদি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, কিন্তু তার পিছনে এই ফুড ব্লগাররা কি কি করে সেটা কিন্তু আপনারা এই ক্লিপটা দেখার পরেই বুঝতে পারবেন। আচ্ছা দেখো তো রাজুদার গলার মধ্যে কোনো মাইক দেখা যাইতেছে কিনা। দেখো তো আশেপাশে কোনো ক্যামেরা নিয়ে কোনো কুকুর দৌড়াদৌড়ি করতেছে কিনা। দুদিন পরে দিলেও হবে। বিষয়টা একটু ব্যাখ্যা করব। আসলেও কিন্তু এটা রাজুদার ভিডিও, তবে 8-9 মাস আগে, যার পরোটা 50টাও বিক্রি হইতো না সারাদিনে, কিন্তু আজকে দেখো তার দোকানে হাজার হাজার ভিড়। তোমার পরোটা অনেকে খেতো না বলে। সত্যি খেতো না, নিয়ে বসে থাকতাম। আর এখন দেখো তো রাজুদার শুধু পরোটার রিভিউ দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। সো ফ্রেন্ডস, যেটা দেখতে পাচ্ছ রাজুদার দোকানের ভিড়। লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি। যে লাজুদার দোকানে পলোটা কিনেছি, কিনে লিবু দেবো, লিবু দিয়ে দিল না। অলে আমার ফুড ব্লগারলে তুমি 30 টাকায় সবকিছু পাইয়া দেবাইনি। কথা বলতে জানে না, আবার সে নাকি ফুড ব্লগার। ওই রাজু শেষ হয়ে যাবে। কেনে কাকু, তোমার পিছন দিকে কি জ্বলে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দুটো পা ধরছি দাদা, আমাকে একটু বেচা কিনাটা করতে দাও দাদা। এই ফুড ব্লগাররা কিন্তু রাজুদার ব্যবসাটা অনেক জমজমা করছে, আবার কিন্তু এই ফুড ব্লগাররাও কিন্তু রাজুদার ব্যবসাটা লাটে উঠাইবে। তুমি আমার একটা কথাতে তেলে বেগুনে জ্বলে উঠলে, শুধু বলেছিলাম শাল পাতায় দিলে ভালো হয়। আরে ভাই, এতই যখন তোর হাইজিনের দরকার, তাহলে কোনো বড় রেস্টুরেন্টে যাস না। এখানে 30 টাকার খাবার খাইতে আইসে স্কেল লাগে। কি বললা? আমি কোনো সেলিব্রিটি না যে আপনার উত্তরই নেব। আমি একটা সামান্য পরোটা আলাম। উফ, রাজুদা কি লাইন বলেছে সেটা কিন্তু আরেকবার হয়ে যাক। কোনো সেলিব্রিটি না যে আপনার উত্তরই নেব। এই যে রাস্তাঘাটে থাকা ফুড ব্লগার, তাদেরকে এই লাইনটা বলে রাজুদা যে তাদের গালে থাপ্পড় দিল। উফ, তো লোক খাচ্ছে, কেউ বলছে না যে আমার কাগজে প্রবলেম হচ্ছে। শাল পাতা যদি হয় আপনি একটু দাম বেশি হলো। কাগজে দিবে না শাল পাতায় দিবে সেটা হলো তার ইচ্ছা। যে খাবে সে খাবে, যে খাবে না সে খাবে না। ঠিক বলেছো। আসলে কিন্তু এই ফুড ব্লগারের খেয়ে দিয়ে কোনো কাম নাই। কোথায় কে বাল চিরতেছে, কি করতেছে সেটা দেখে থাকবে। আর সেখানে 4-5 মিনিটের ভিডিও বানিয়ে আপলোড করে দিবে, আর সেই ভিডিওর কমেন্ট বক্সে গাইল খাইবে। তো বলছিলাম দাদা, এই গালিগুলো খাইয়া কি হজম হয় না যে আবার এই চুতিয়াগিরি করতে আসো? ওই রাজু শেষ হয়ে যাবে। মানে পকেটে পরোটা ঢোকে না পয়সা ঢোকে? কেন কাকা, নিজের ব্যবসা লাটে উঠছে দেখিয়া অন্যের ব্যবসা দেখিয়া হিংসাইতাছো? 3টের সময় ভেজে কোন মানুষটা 1 ঘন্টায় 150 পিস পরোটা ভেজে তরকারি করে 4টে ট্রেন ধরে? রাজুদা নিজে যেটা পরোটা বানায় সেটাই কি বেটার? আমি মনে করি আমার চাইতে ভালো অবশ্যই আছে। খাইছো শটটা, খাইছো না বলে কাজ তো নিজের বাড়িতে, তাহলে সোশ্যাল মিডিয়াতে কেন হাগিস? খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই পরম ব্রত। খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো যা দেবে অঙ্গে, তাই তো যাবে আমাদের সঙ্গে। আরে ভাই, নিজের কলসিতে চর্বি বড় আর মানুষকে দিতাছস জ্ঞান। আরে ভাই, আগে নিজের কলসির চর্বিটা কমা, নাহলে কোনদিন ফেটে যাবে। আর যদি ফেটে যাস তাহলে সোশ্যাল মিডিয়াতে হাগবে কে? তো গাইস, আজকের ভিডিও এখানে শেষ করলাম। পরের ভিডিওতে আবার মিলছি। যদি পেজটারে ফলো করে থাকেন না, তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। আর চ্যানেলে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরের ভিডিওতে মিলছি, ততক্ষণ ভালো থাকো।